আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে দেখাবো একটি স্ন্যাক্স রেসিপি। এই স্ন্যাক্সটি আমি ময়দা ও চানাচুর দিয়ে রোল তৈরি করব। এই রোলটি খেতে ভীষণ মজার হয়েছে। অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় এই রোল। সবাই খেতে খুবই পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমি রোল তৈরি করেছি। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ করে মোট 1 কাপ ময়দা নিয়েছি, হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন তেলের সাথে ভালোভাবে ময়দা মিক্স করে নিচ্ছি। এই রকম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি পরিমাণ মতো। একটি সফট ডো তৈরি করে নেব। সফট ডো তৈরি করা হয়ে গেছে। এখন রুটি তৈরি করে নেব। আমরা সকালে নাস্তা খাওয়ার জন্য যে ধরনের রুটি খেয়ে থাকি ঠিক ওই রকম রুটি তৈরি করে নেব। ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি পাতলা একটি রুটি তৈরি করে নেব। এই রুটি কতটা পাতলা হয়েছে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। এখানে মোট 10টি রুটি হয়েছে, একই সাইজের এবং একই রকম। এখন এই রুটিগুলো আমি হালকা ছেঁকে নেব। চুলার আঁচ লো রেখে আমি হালকা ছেঁকে নিচ্ছি। রুটিগুলো ছাকা হয়ে গেছে। এই রোলগুলোকে কোট করার জন্য আমি এখানে 1/4 কাপ ময়দার সাথে পরিমাণ মতো পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা ব্লেন্ডার জগে হাফ কাপ চানাচুর। এই চানাচুরটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, 1/4 চা চামচ লবণ, হাফ চা চামচ চাট মশলা। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। রোলের ভিতরে পুর দেওয়ার জন্য রেডি। চলে যাচ্ছি এখন রোল তৈরি করে নেব। রুটিগুলোকে সমানভাবে সেট করে আমি 2 দিক দিয়ে কেটে নেব। রুটির 2 দিক কেটেছি এবং বাকি 2 দিক আমি কাটবো না। দিয়ে দিচ্ছি চানাচুরের পুর। আমি কিভাবে রোল তৈরি করে নিচ্ছি দেখুন, খুবই সহজে তৈরি করা যায় এই রোল। তৈরি হয়ে গেছে রোল। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। চলে যাচ্ছি তেলে ছেঁকে নেব। আপনি চাইলে রোল ডুবা তেলে ভেজে নিতে পারেন, আমি অল্প তেলে ভেজে নেব। চুলার আঁচ লো রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে আমি মুচমুচে করে নেব। তুলে নিচ্ছি প্লেটে। এই রোলগুলো খেতে ভীষণ মজার হয়, আর যেহেতু ভিতরে চানাচুর দেওয়া, চানাচুর ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। যেহেতু চানাচুর দিয়ে রোল তৈরি করা, তাহলে তো কথাই নেই, খেতে আরো বেশি মজার হয়। দেখুন কতটা মুচমুচে হয়েছে। চানাচুরের রোল স্ন্যাক্স রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি এই রোল রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে দেখাবো ভিন্ন ধরনের একটি বিকেলের নাস্তা রেসিপি। ময়দা ও আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেব। তৈরি করাটা অনেক বেশি সহজ এবং খেতে ভীষণ মজার হয়েছে। তাহলে চলুন দেখে নিই কিভাবে এই নাস্তাটি তৈরি করে নিয়েছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, দিচ্ছি 1.5 টেবিল চামচ তেল। এখন ভালোভাবে তেলের সাথে ময়দা মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কুসুম গরম পানি। সফট একটি ডো তৈরি করে নেব। 10 মিনিট ঢাকনাতে রেখে দিচ্ছি।
এখন আমি এই নাস্তাটির ভিতরে পুর হিসেবে দেওয়ার জন্য একটি আলু, বরবটি, পেঁয়াজ, কাঁচামরিচ, হাফ চা চামচ রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষার তেল। আপনি চাইলে এর মধ্যে ডিম অথবা চিকেন দিতে পারেন। আমি শুধুমাত্র এমনিতেই আলু বরবটি দিয়ে পুরটা তৈরি করে নিয়েছি। পুর তৈরি করা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি নাস্তা তৈরি করে নেব। 10 মিনিট পরে ডোটি আরো বেশি সফট হয়েছে। এখন আমি রুটি তৈরি করে নেব। প্রথমে লিচি কেটে নিচ্ছি। পাতলা একটি রুটি তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি রুটির মধ্যে তেল। পরোটার বাজ যেভাবে করা হয় সেভাবে করে আবার রুটি তৈরি করে নেব। এই রুটিটাকে আমি 3 ভাগ করে নিচ্ছি। একটা রুটি তৈরি করে 2 ভাগ করে এই নাস্তাটি তৈরি করতে হয়। রুটিটা অনেক বেশি বড় হওয়ার কারণে আমি 3 ভাগ করে নিয়েছি। কিভাবে নাস্তাটি তৈরি করে নিচ্ছি দেখুন। এই নাস্তাটি কোট করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ ময়দা, 1.5 টেবিল চামচ পানির সাথে ভালোভাবে মিক্স করে ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন আমি চিল করে নিব এই ব্যাটার দিয়ে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এখন চলে যাচ্ছি তেলে ভেজে নেব। আপনি চাইলে ডুবা তেলে ভেজে নিতে পারেন, আমি অল্প তেলে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে মচমচে করে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি প্লেটে। এভাবে আমি সবগুলো নাস্তা তেলে ভেজে নেব। খুবই লোভনীয় হয়েছে এবং খেতে ভীষণ মজার হয়েছে। আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে দেখুন। যারা অল্প সময়ে ঝটপট রেসিপি খুঁজছেন তারা এই রেসিপিটি ফলো করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে দেখাবো বিকেলের জন্য একটি নতুন ধরনের নাস্তা রেসিপি। এই নাস্তাটি আমি চিজ ও ময়দা দিয়ে তৈরি করে নেব। এই নাস্তাটি ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে, যেহেতু চিজ দিয়ে তৈরি করা এবং এই রেসিপি বানাতে অনেক বেশি কষ্ট হয় না, খুবই সহজে তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমি তৈরি করে নিয়েছি। প্রথমে আমি কুসুম গরম পানি নিয়েছি 1 কাপ। দিয়ে দিয়েছি 1.5 চা চামচ ইস্ট। গরম পানির সাথে ইস্ট ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পানিটা গরম হলেই ইস্ট গলে যাবে, পানি ঠান্ডা হলে ইস্ট গলবে না। দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, 1/4 কাপ চিনি, হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ তেল দিব, সাদা তেল। প্রথমে আমি 1 টেবিল চামচ দিয়েছি, আরেক টেবিল চামচ দিয়ে ডো মুথে নিব। এখন সবকিছু ভালোভাবে মুথে নিচ্ছি। এখন বাকি 1 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে ডো মুথে পারফেক্ট একটি ডো তৈরি করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। এখানে আমি চিজ নিয়েছি, এভাবে টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চাট মশলা। সবকিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন রেখে দেব সাইডে। চলে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখুন কতটা ফুলে উঠেছে, পারফেক্ট হয়েছে নাস্তাটির জন্য ডো। এই ডোটাকে আমি এখন
দুই ভাগে ভাগ করে নিচ্ছি। এক অংশে কম আর এক অংশে বেশি, যে অংশে বেশি রয়েছে সেটাকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এগুলো দিয়ে বন তৈরি করে নেব। আর যে অংশে কম ছিল ডো, সেটা দিয়ে আমি বড় ধরনের একটি রুটি তৈরি করে নেব। রুটি বেলা হয়ে গেলে আমি একটা পিৎজা মোল্ডে এই রুটিটা নিয়ে নেব। পিৎজা মোল্ডে লেখালেখির কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। আমি বনগুলো তৈরি করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি এই রুটির উপরে। এখন বনের দুই পাশ দিয়ে এভাবে কেটে নেব। প্রত্যেকটা বনের দুই পাশ দিয়ে এভাবে কেটে নিচ্ছি। বনটা থাকবে মাঝখানে, আর দুই দিক দিয়ে কাটলে মাঝখানের অংশটা বনের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। এখন রুটি তৈরি করার একটা বেলুন দিয়ে এইভাবে করে নিচ্ছি, যাতে করে ভিতরে একটু ফাঁকা জায়গা হয়। যেভাবে বন পা রুটি তৈরি করে সেভাবে আমি নাস্তাটি তৈরি করে নিচ্ছি। এখন আমি চিজ দিয়ে দিচ্ছি, যে চিজগুলো মশলা মেখে রেখেছিলাম। এই বনগুলোর উপরে আমি বাটার দিয়ে দিচ্ছি। আপনি যদি ডিমের কুসুম দুধের সাথে মিক্স করে দেন তাহলে অনেক বেশি ভালো হবে। আমি বাটার দিয়ে দিচ্ছি। চলে যাচ্ছি চুলায়। আগে হাঁড়ি বসিয়ে রেখেছি চুলায়, দিয়ে দিচ্ছি স্ট্যান্ড। তারপর আমি মোল্ড দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 20 থেকে 25 মিনিট। চুলার আঁচ লো রেখেছি। চলে আসলাম 25 মিনিট পরে, দেখুন কেমন হয়েছে। উপরে ডিমের কুসুম দিলে কালারটা আর সুন্দর আসতো। আমি বাটার দিয়েছি, তাই কালারটা এরকম আসছে। খুবই সফট হয়েছে এই নাস্তাটি। আশা করি আমার আজকের নাস্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের পর্বে দেখাবো পটেটো ব্রেড এবং বড় ধরনের একটি বন তৈরি করব, যেটা পরিবারের সবাই মিলে খেতে পারবেন। এই বনটি আমি আলু দিয়ে তৈরি করব। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমি এই নাস্তাটি তৈরি করেছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, 1/3 কাপ চিনি, 1/2 চা চামচ লবণ, 1/4 কাপ তরল দুধ এবং 1/4 কাপ গরম পানি। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। একটি পারফেক্ট ডো তৈরি করে নিব। বন, পিৎজা, পাউরুটি তৈরি করতে যেরকম ডো প্রয়োজন হয় ঠিক সেরকমই একটি ডো তৈরি করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। আপনি চাইলে এ পর্যায়ে বাটার দিতে পারেন। ঢাকনা দিয়ে রেখে দেব 40 থেকে 45 মিনিট। আপনি চাইলে আরো বেশি সময় নিয়ে রাখতে পারেন। এখানে বড় ধরনের একটি আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 1/2 চা চামচ লবণ, সামান্য একটু গোলমরিচ গুঁড়া, 3টি পোড়া মরিচ গুঁড়া, যেটাকে আমরা চিলি ফ্লেক্স বলি, এবং 1 চা চামচ চাট মশলা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 50 মিনিট পর। 1 থেকে 1.5 ঘন্টা থাকলে আরো বেশি ফুলবে, তো আমি বেশি সময় নিয়ে রাখিনি। আমি এখন এটা দিয়ে একটি বড় ধরনের রুটি তৈরি করে নেব। এই রুটি অনেক বেশি পাতলা এবং অনেক বেশি ভারী করব না। দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো সস। তারপর দিয়ে দিচ্ছি যে আলু ভর্তাটা করে রেখেছিলাম সেটা। সামান্য একটু চিজ ছিল, আর এই চিজটা উপরে দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। মোমো তৈরির স্টাইলে এই বনটাও আমি ফিট করে নেব। আগে আমি কেক মোল্ডের নিচের অংশে লেখালেখির কাগজ দিয়ে তেল দিয়ে রেখেছিলাম। এক মোল্ডের মধ্যে সেট করে নেব এই বনটা। কুসুমের সাথে সামান্য একটু দুধ মিশিয়ে উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন পুরোপুরি সেট করে নিচ্ছি কেকের মোল্ড। চলে যাচ্ছে চুলায়। চুলায় একটা হাঁড়ি বসিয়েছি স্ট্যান্ড দিয়ে। আমি এই কেক মোল্ড দিয়ে দিচ্ছি।
ঢাকনা দিয়ে রেখে দেব 20 থেকে 25 মিনিট। 25 মিনিট পরে দেখুন কতটা সুন্দর হয়েছে। পটেটো ব্রেডের উপরের ভালো সুন্দর পারফেক্ট কালার আনতে গিয়ে একটু বেশি কালার হয়ে গেছে, তবে খুবই সুন্দর হয়েছে। তো এখন আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। খুবই ফুলে উঠেছে। এখন আমি কেটে নিচ্ছি। বেকারির বনগুলোর মতোই কালার হয়েছে মাশাআল্লাহ। ভিতরে চিজ এবং আলুর ভর্তা, খেতে খুবই মজার হয়েছে। আলুর ভর্তাতে অনেক বেশি মশলা দেওয়া হয় নাই, যে চাট মশলা দিয়েছি এতে খুব ভালো লেগেছে, কারণ এটাতে নানান মশলার ফ্লেভার পাওয়া যায়। তৈরি হয়ে গেল পটেটো ব্রেড। খুবই সুন্দর হয়েছে এবং খেতে ভীষণ মজার হয়েছে। ছোট বড় সবাই পছন্দ করবে খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।